প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও ৪ সদস্য। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি। মন্ত্রিসভার নতুন ৪ সদস্য হচ্ছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং-প্রু জেরি ও গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। জানা গেছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে। দর্শক, রাষ্ট্রপতি শপথের জন্য প্রস্তুত বঙ্গভবন। বঙ্গভবনের বাইরে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী শ্রমিক, চলে যাচ্ছে তার কাছে। শ্রমিক, একই দিন রাষ্ট্রপতি এবং ৪ মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান, সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? সার্বিক প্রস্তুতির ক্ষেত্রে যেটি বলা যায়, বঙ্গভবনে সাধারণত যেটি হয়, সন্ধ্যা 7:30টায় আজকে মাননীয় রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রপতির শপথ নেবেন এবং শপথ নেওয়ার পরপরই নতুন রাষ্ট্রপতি বা যে 3জন নতুন যে 4জন যে মন্ত্রিসভার সদস্যের নাম শোনা যাচ্ছে তারা শপথ নেবেন। তার মধ্যে ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন প্রবীণ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এবং বিএনপির সঙ্গে রাজপথে সহযোদ্ধা হিসেবে ছিল ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন এবং সাচিং-প্রু জেরি। এবং এই 4 জনের শপথের পর বলা যায় যে এখানে এখন পর্যন্ত যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি, চতুর্পাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা চতুর্পাশটা বঙ্গভবনের চারপাশে অবস্থান নিয়েছেন এবং এসএসএফ এর সদস্যরা আরও কিছুক্ষণ পরে আসবেন। যদিও বঙ্গভবনের মূল গেটে এসএসএফ এর সদস্যরা মোতায়েন থাকেন এবং আজকে এই অনুষ্ঠান ঘিরে, অর্থাৎ রাষ্ট্রপতির শপথ এবং নতুন মন্ত্রিসভার 4 সদস্যের শপথ ঘিরে এই বঙ্গভবনকে ঢেলে সাজানো হয়েছে। এবং রাষ্ট্রপতির যে প্রেস সচিব রয়েছেন মোহাম্মদ সরোয়ার আলম, তিনি বলছেন যে ইতিমধ্যেই গণমাধ্যমকে বলেছেন যে নবনির্বাচিত রাষ্ট্রপতি এবং মন্ত্রিপরিষদ সদস্যের শপথের জন্য পুরো বঙ্গভবনের দরবার হল প্রস্তুত রাখা হয়েছে। এবং একই সঙ্গে বলা যায় যে এই শপথ অনুষ্ঠানে যে অতিথির তালিকা আমাদেরকে উল্লেখ করেছেন তাতে প্রায় 12 শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এবং আপনি জানেন যে রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা আসলে খুব বেশি সময় থাকে না, মাত্র 7 থেকে 8 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে এই আনুষ্ঠানিকতা শেষ হয়ে যায়। কিন্তু এই অনুষ্ঠানকে ঘিরে যে আনুষ্ঠানিকতা থাকে, বিপুল সংখ্যক অতিথি থাকে, এদেরকে সমন্বয় করার জন্য পুরো প্রক্রিয়াটা নির্বিঘ্নে পরিচালনা করছে মন্ত্রিপরিষদ সচিবালয়। এবং এই মন্ত্রিপরিষদ সচিব তিনি এই পুরো অনুষ্ঠানটি দেখভাল করছেন এবং তার তত্ত্বাবধানে অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন তারা এটিকে দেখভাল করছেন। এবং সেই হিসেবে বলা যায় যে তাদের তত্ত্বাবধানে এই অতিথির তালিকা করা হয়েছে এবং সেখানে দেশি বিদেশি অতিথি, অর্থাৎ বিদেশি কূটনৈতিক মিশনের সদস্যরা থেকে শুরু করে মন্ত্রিপরিষদের সদস্য, অন্যান্য যারা সদস্যরা রয়েছেন তারা থাকবেন এবং রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু থাকবেন। এই অনুষ্ঠানটি যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ক্ষেত্রে ডিএমপিকে অতিরিক্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমরা বঙ্গভবনে ঢোকার মুখেই দেখলাম মূল রাস্তায়, অর্থাৎ রাজকীয় ভবনের পাশেই যে রাস্তা, সেখান থেকেই কিন্তু গাড়ি চলাচল সীমিত করা হয়েছে এবং বঙ্গভবনের এই পুরো রাস্তাটিকে এখানে আমন্ত্রিত অতিথি ছাড়া ভিতরে কেউ প্রবেশ করতে পারছেন না। এবং যেহেতু সন্ধ্যা 7:30টায় অনুষ্ঠানে এখন পর্যন্ত আমন্ত্রিত অতিথি আসলে কেউ আসেনি, আমরা ধারণা করছি যে সন্ধ্যা 6টা বা 6:30টার পর থেকেই এই আমন্ত্রিত অতিথিরা এখানে এসে পৌঁছাতে শুরু করবেন। ধন্যবাদ আপনাকে।